আছে কি, তাই আবার ফিরে আবার ঘুরে ঘুরে আসি সুরে সুরে হেরে যাই প্রতিবার। তবুও আমার করে শুরু লাগি বাজি, হারতে আছি তবুও জয় জয় জয়। টাকা চাই আরো টাকা, দে টাকা ওরে টাকা লাগে। ওঠে মাতমম এই বুঝি লাগে ফেলকি, দেখা যাক ভাগে আছে কি। তাই আবার ফিরে আবার ঘুরে ঘুরে আসি সুরে সুরে হেরে যাই প্রতিবার। তবুও আমার করে শুরু লাগি বাজি, হারতে আছি তবু জয় জয় জয়। টাকা চাই আরো টাকা, দে টাকা ওরে টাকা। জনগণ সব কই? Brother! Yes, brother. Two brother from another mother. আকাশ ভাই চা দাও। ভাই জানো না কাল তো আমাদের শাইন ভাই ফাটাই দিছে ভাই। তোর তুমি জানো কালকে তো আমার ইতিহাস আগে। কি বলো ভাই, টাকা পয়সা মারছো নাকি? আরে প্রথমে 500 টাকা ডিবি দিছি, ডিবি দিয়ে মনে করে 1 ঘন্টা দিছে। তাহলে তো আজকে পার্টি হবে ভাই। তারপরে কাহিনী শোনো। বলো শুনি। তারপর তো ভাবলাম আজকে দিন ভালো, দিলাম ডিবি 1x 10,000। দিয়ে খাইলাম মারা। তারপর সারা একটা গেল কত, এখন আসিয়া আজকে এখন 10,000 টাকা দিলাম ডিবি। আরে শালা কালকে 2 টাকা 3600 টাকা মারছি, সে দামটা যদি 500 টাকা হইতো তার কত টাকা হইতো? ভাই এই কথাটা আমি একটু আগে কামে লেগে বললাম। কত লাগছে? 500 আমার আজদা খারা। ওঠে মাতমম এই বুঝি লাগে ফেলকি, দেখা যাক ভাগে আছে কি। তাই আবার ফিরে আবার ঘুরে ঘুরে আসি সুরে সুরে হেরে যাই প্রতিবার। তবুও আমার করে শুরু লাগি বাজি, হারতে আছি তবু জয় জয় জয়। টাকা চাই আরো টাকা, দে টাকা ওরে টাকা লাগে। ঘোর চোখে সব বন্ধ রেখে গেলে যাই। টাকা আসে টাকা যায়, হিসেব পরে থাকে হিসেবে শূন্যতায়। আরো আরো দেখতে চাই, দেখতে দেখতে ফেরে যাই। মাম্মা হান না মার। চাকা
পারে যে পারে খেয়ে পারে আরো লোক জেগে ওকে সহজ হয়ে যায় কঠিন পেয়ে যায় বের হেরে যায় পারে দিনে দিনে পারে শুধু রিং ভাই হান্নে মাই কে রে যাই সেদিন দেখলি না ঘটনা ঘটাই দিলাম। ভাইয়ারা কি চলতেছে? CV66 ও এই ঘটনা। আপনারা যারা ভাবেন যে এখান থেকে আপনারা টাকা কামাবেন, আপনাদের এই ধারণাটা ভুল। কি কয় ভাই, সেদিন এক রাতে 3 লাখ টাকা মারলাম না ভাই। হ্যাঁ সেটাই তো বলতেছি যে আপনারা শুধু টাকা মারের হিসাবটা মনে রাখেন, কিন্তু টাকা হারের হিসাবটা মনে রাখেন না। কথা সত্য। বিষয়টা বোঝেন, এই গ্লাসটা যতটুকু পরিমাপের পানি ঠিক ততটুকুই ধরবে, এর বেশি পানি রাখা কি সম্ভব? না। আবার ধরেন একটা 3 ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে কি 4 ইঞ্চি ডেলিভারি? না, তেমনি অনলাইন জুয়ার সাইট থেকে টাকা লাভের আশা করা একদম বোকা। কেন হয়? কারণ যারা এই ব্যবসাটি পরিচালনা করেন তারা কি উদ্দেশ্যে করেন? লাভের জন্য। ওকে, বিজনেসের জন্য। তো তারা এমন ভাবে সফটওয়্যারটা তৈরি করছে যে তারা প্রতিবারে জিতবে আর আপনি প্রতিবারে হারবেন। সহজ হিসাব। তার মানে? হ্যাঁ, এসব পাতানো। বুঝতে কষ্ট হলে গুগল করেন, আর না হলে গিমেনিকে জিজ্ঞাসা করেন। তাইলে ভাই হিসাবটা কি দাঁড়ায়? যখন আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত প্রতারিত হওয়া ঠিক আছে, কিন্তু যখন আপনি বুঝবেন যে এটা একটা প্রতারক চক্র, তখন কি প্রতারিত হওয়া ঠিক না? তাহলে আপনারা কি বোকা? আমি বোকা। আমিও বলবো আমি সবচেয়ে বড় বোকা। আমিও 1 কোটি টাকা হারছি। ভাই একদিন শখ করে ডিপি দিয়েছিলাম 5,000 টাকা। শখের বসে 5,000 টাকা ডিপি দেওয়ার পর ভাই আমি মারছি ভাই 50,000 টাকা হয়েছিল। এই যে আমি লোভে পড়ে গেলাম ভাই, এখন পর্যন্ত আমার ঋণ দাঁড়াইছে প্রায় 15 লক্ষ টাকা। এই খেলা ভাই মানুষকে দেওয়ার থেকে বেশি না। ঠিক বলছো ভাই, ভাগ্যের খেলা দিয়ে কারো জীবন চলে না। চলেন ভাই, পরিশ্রম করি, নিজের দৃষ্টিভঙ্গি বদলাই, ছোট ছোট কাজ করি, সত্যিকারের শান্তি তখনই আসবে, আর সাথে সফলতাও আসবে। হ্যাঁ, এই অনলাইন জুয়া শুধু ধ্বংসই ডেকে আনে। হ্যাঁ, শর্টকাট বড় লোক নয়, শর্টকাট ফকির নেই। এরা আসলেই প্রতারক। হ্যাঁ ঠিক তাই, এরা আপনার মগজ ধোলাই করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, আর সর্বশান্ত হয়ে যাচ্ছেন আপনারা। এরা আসলেই প্রতারক। আজ থেকে আমরা জুয়া ছেড়ে দিলাম। জুয়া হচ্ছে ধ্বংসের মূল। আজ থেকে আমিও জুয়া ছেড়ে দিলাম। জুয়া থেকে দূরে থাকো, জীবনের খেলায় যেত। এই বুঝি আগে ভেলকি দেখা যাক ভাগ্যে আছে কি তাই আবার ফিরে